হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি বিপ্লব সরকার। আপনারা দেখছেন বাংলার শিক্ষা প্রাইমারি নিয়ে আবার একটি বড় আপডেট তোমাদের কাছে তুলে ধরছি। তো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ, তোমরা দেখে নাও ভিডিওটি স্কিপ না করে। পশ্চিমবঙ্গের প্রাথমিক টেট পরীক্ষার্থীদের জন্য বিশাল বড় সুখবর। রাজ্যের প্রাথমিক টেট উত্তীর্ণকারীদের উদ্দেশ্যে অবশেষে এক বিরাট খবর জানা গেল। কলকাতা হাইকোর্টের দেওয়ার নির্দেশে এই নোটিশ জারি করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যে সকল প্রাথমিক টেট পরীক্ষার্থীরা 2014 সালে টেট পরীক্ষা দিয়েছিলেন, তাদের সকলকে টেট পাস করার সার্টিফিকেট দেওয়ার জন্য এই নোটিশ জারি করা হয়েছে। প্রাথমিক টেট পরীক্ষার্থীদের দীর্ঘদিন ধরে তোলা অভিযোগের অবসান ঘটাতেই এরূপ পদক্ষেপ নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এই গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে। পর্ষদের তরফে প্রকাশিত এই নোটিশে জানানো হয়েছে যে 2014 সালে টেট পরীক্ষাতে পাস করা মোট 724 জন পরীক্ষার্থীর সকল তথ্য নিখুঁতভাবে যাচাই করে তারপর তাদেরকে টেট পরীক্ষা পাসের সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। দীর্ঘ কয়েক বছর যাবৎ দেখা যাচ্ছে রাজ্য সরকারের যে কোনো ধরনের দপ্তরে কর্মী নিয়োগের নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আঙুল উঠেছে। গত 3 বছর আগে অর্থাৎ 2022 সালে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমাদের রাজ্যের 32,000 প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকার চাকরি বাতিল করে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। যদিও তারপরে সুপ্রিম কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই রায়কে স্থগিত রাখার নির্দেশ দেয়। শুধু এখানেই শেষ নয়, এরপর এসএসসির 26,000 শূন্য পদে শিক্ষক নিয়োগ নিয়েও অনেক জলঘোলা হতে দেখা যায়। 32,000 প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকার চাকরি বাতিলের মামলা এবং এসএসসির মাধ্যমে 26,000 শিক্ষক নিয়োগের মামলা, এই দুটি মামলাই বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছে। এই দুটি মামলা নিয়ে সকলেই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। 2014 সালের প্রাথমিক টেট পরীক্ষা উত্তীর্ণকারীরা হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়ে অভিযোগ জানিয়েছিলেন যে তারা 2014 সালের প্রাইমারি পরীক্ষায় পাশ করা সত্ত্বেও তাদেরকে কোনো সার্টিফিকেট দেওয়া হয়নি। তাদের এই অভিযোগের ভিত্তিতে হাইকোর্টের প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের সকল তথ্য নিখুঁতভাবে খতিয়ে দেখে সার্টিফিকেট দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো 2014 টেট পরীক্ষার্থীদের সকল তথ্য যাচাই করার পর আগামী 1 মাসের মধ্যে যে সকল পরীক্ষার্থীরা সার্টিফিকেট পাওয়ার যোগ্য তাদের নামের তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে তার আগে পরীক্ষার্থীদের যে কাজটি করতে হবে তা হলো তাদের যাবতীয় তথ্য পর্ষদের কাছে জমা করতে হবে এবং পরীক্ষার্থীরা তাদের সার্টিফিকেট কোথা থেকে দেখবেন এবং কীভাবে দেখবেন তা বলে দিচ্ছি। তো সবার প্রথমে গুগল সার্চ বক্সে যাবেন, সেখানে www.wbbpeonline.com বলে সার্চ করবেন। ওয়েবসাইট খোলা মাত্র সেখানে তোমরা দেখে নিতে পারবে। আরেকটা ওয়েবসাইট হলো www.wbbprimary.org লিখে সার্চ করতে হবে। তো তারপর ওয়েবসাইটে প্রবেশ করে সেখানে নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর একটি নতুন পেজ খুলবে, সেখানে নিজের নাম ও যাবতীয় তথ্য দিয়ে সার্চ করলে আপনি আপনার সার্টিফিকেটটি দেখতে পাবেন। তো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নোটিফিকেশনটি জারি করার ফলে টেট পরীক্ষার্থীদের অনেক সুবিধা হয়েছে। তো যদি তোমাদের ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে বা ভালো লেগে থাকে, একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। থ্যাংক ইউ।